গোপাল ও বালক। এক বালক গোপালের বাগানে ফল পেড়ে খাচ্ছিল। প্রতিবেশী লোকেরা ছেলেটাকে ধরে নিয়ে এল বাগান থেকে। যথাসময়ে ছেলেটাকে গোপালের কাছে ধরে নিয়ে এসে হাজির করল। ছেলেটার বিচার করবার জন্য গোপালকে বলল দৈবক্রমে সেই সময় মহারাজ কৃষ্ণচন্দ্র আর প্রিয়বয়স্য গোপালের বাড়িতে উপস্থিত ছিলেন। তার জন্য গোপাল ও সবিনয় মহারাজের উপর বিচারের ভার ছেড়ে দিল। মহারাজ খুব গম্ভীর হয়ে সেই বালককে লক্ষ্য করে কয়েকটি উপদেশের বাণী শুনালেন। চুরি করা ভীষণ দোষ, কারো কোন জিনিস চুরি করা উচিত নয়। যে কোন লোক চুরি করলে ভীষণ শাস্তি পেতে হয়। এইরূপ অনেক কিছু কথা বলার পর মহারাজ সেই বালককে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোমার যদি একটা বাগান থাকত আর সেই বাগানে ঢুকে তোমার মতো কোন ছেলে যদি ফল চুরি করত, তখন তুমি তাকে কি করতে? তোমার মুখেই শুনতে চাই, বলো দেখি। বালক বিনীত হয়ে নম্রভাবে বলল, মহারাজ, প্রথমবার আর কি করব? বুঝিয়ে সুঝিয়ে সে যাতে আর কোন দিন চুরি না করে এবং আপনার মতো এই উপদেশের কথামতো বলে সাবধান করে ছেড়ে দিতারম প্রথমবারের মতো। তাছাড়া আর কি করব বলুন? বালকের এই কথা শুনে মহারাজ হেসে ফেললেন। মনে মনে ভাবলেন, বা ছেলের বিচার বুদ্ধি দেখছি বেশ সুন্দর, ঠিক আছে, ওর কথা মতো এবার একে সাবধান করে ছেড়ে দেওয়া হোক। বলা বাহুল্য, মহারাজ সাবধান করে বালককে ছেড়ে দিলেন। দেখো আর যেন দ্বিতীয়বার তোমার কথামত কোন দিন যেন চুরি না কর। এবারের মতো তোমাকে মাফ করে দেওয়া হলো তোমারই কথা মতো।